বর্ষাকালে মাচায় তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন বিয়ানীবাজারের কৃষক তাজউদ্দিন। কুশিয়ারা নদীর তীরবর্তী শেওলা ইউনিয়নের পশ্চিম চরিয়া এলাকায় সড়কের পাশে উঁচু জমিতে কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় ৩৩ শতক জায়গায় তিনি তরমুজ চাষ করে স্থানীয় কৃষকদের নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছেন। তরমুজ সাধারণত শীতকালে মাটিতে চাষ করা হয়, তবে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থাপনা এবং উন্নত বীজ সরবরাহের কারণে দেশের কৃষি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে বিয়ানীবাজারে। উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিমের তত্ত্বাবধানে সবগুলো ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বশীল উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে মেধা ও শ্রম দিয়ে প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় কৃষির জাগরণ তৈরি করতে সক্ষম হয়েছেন। তার উৎকৃষ্ট উদাহরণ তাজউদ্দিনের মাচায় তরমুজ চাষ। ভরা বর্ষায় তরমুজের চাষাবাদ এবং ফলন দেখে স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তাজউদ্দিনের পরিশ্রম সার্থক। এই তরমুজের ভেতর লাল, খেতেও মিষ্টি। যে বেটা যে স্বয়ংসম্পূর্ণভাবে আপনার দেখাইতে পারছেন, ধন্যবাদ বেটার। আমরা একটা তরমুজ কাটছি, তরমুজটা যে লাল আর খুব মিষ্টি স্বাদ আছে। কৃষি অফিসার দেওয়ার কারণে টেস্ট করিয়া দেখি না জিনিসটা কিলা হয়। মোটামুটি তো হয়েছে, কিছু বেমার আজার নষ্ট করে মোটামুটি ভালো হয়েছে। আল্লাহ দিছ, তারা মেহনত করছে, তবে সামনে দিয়ে চাহিদা বাড়ছে, আর একটু উন্নত আরো বেশি ফলাইব। বর্ষাকালে তরমুজ গুলা ওইছে ফলন, তাতে একমাত্র পরিশ্রমের উপরে আর অনেক কষ্ট করছেন বেটা। দিনের আইতে এই চাউলিয়া বেটা ব্যস্ত আছে। এবার যদি আল্লাহ দিছ, লাখ লাখ শুক্রিয়া আদায়। খাটা হয়েছে, খাইছি, অনেক মিষ্টি হয়েছে, লালু হয়েছে। আগামী বছরও আরো তানোর দেখা যায় আরো 2-4 জনে কর্তা ইনশাল্লাহ। কৃষি অফিস থেকে সার, বীজ ও রোগবালাইয়ের কীটনাশক পেয়েছেন জানিয়ে তাজউদ্দিন বলেন, উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতা ও পরামর্শে মাচায় তরমুজ চাষ করতে আগ্রহী হন। আর তুবাগিন ইউনিয়নের কৃষি অফিসার কিবরিয়া সাহেব আমারে করাইছেন, তাই দূর করেও আমার এতিয়া করাইছেন। তাই যতটুকু প্রিয় আছে তাই লোকে আসলাম, আমার লোকে কামনা সাথ দিলে তবে আমার লোকে একটা দেবলা রাখতে তাই আইসন হয়েছে। সার ঔষধ সবকিছু দিচ্ছেন, ততটুকু করার দেবলা হয়েছে আলাদা করিয়া লোকে দিচ্ছেন, এসে ঔষধ দিচ্ছেন কৃষি অফিসের মাধ্যমে। তার বাগানে প্রথম ধাপে প্রায় 250 তরমুজ বিক্রি উপযোগী হয়েছে। টকটকে লাল এই তরমুজ খেতে মিষ্টি। তার আশা, মাঠ থেকে বিক্রি না হলে বিয়ানীবাজার পৌর শহরে নিয়ে এসে বিক্রি করবেন। 200-250 ওইব চপে মিলাইয়া, তো 150-200টা ছেড়া রয়েছে। আমি একটা করে ছেড়া ফিরত দেই, একটা ছেড়া যাই আমার ফিরত, একটা ছেড়া যাই। কিছু মরছে তখন আমি হিটবার কুচিয়া দিছি, আমার ছেড়া আছে বাড়িতে নাই। বন্ধু চালতিয়া করছি ছেড়াটা পুরা আমি শক্ত করিয়া ছেড়াটা জাগাত রয়েছি আমার। ফলন তো আবো আশা করা যায় মাস 3 পর্যন্ত আইব, ফলনের তোরার সংখ্যা আছে। মাঠও আইলে মাঠটা তাকে বেচবো, আনে আমি বিয়ানীবাজার নিয়ে বেচবো। আমার দুবাগ বাজার বুঝে বললে মানুষের পুরা চাইটা মিষ্টি তো আমার জিনিস তো আমি তো চিত্ত হইলো মিষ্টা মিষ্টি তো আপনি আসলা দেখলা তো পুরা মিষ্টি ধরছে। তো চাইটা নতুন বাসার লগে নতুন আমার বালাও মানুষের চাইটা দেখিয়া। গ্রীষ্মকালে দেশে তরমুজ চাষ হয় না জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, আধুনিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে অসময়ে তরমুজ চাষ করা হয়েছে। এই চাষাবাদে তরমুজ 2.5 থেকে 3 মাসের মধ্যে পরিপক্ক হয়ে যায়। শতক জমিতে একটি প্রদর্শনী আছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায়। প্রদর্শনীটা মূলত এটা হচ্ছে একটা গ্রীষ্মকালীন তরমুজ, অর্থাৎ এটাকে আমরা অসময় তরমুজ বলি। এখন বাংলাদেশে কোথাও কোনো তরমুজ হয় না। আমরা চাচ্ছি যে এই অসময় তরমুজ একটি লাভজনক ফসল। এটি হচ্ছে আমাদের আস্থা, অর্থাৎ এয়ার মালিক সিড কোম্পানির একটি জাত। এটি আমাদের মোটামুটি 2.5 মাস থেকে 3 মাসে আমরা তরমুজটা আজকে হারভেস্ট করতেছি। তো আমরা দেখতে পাচ্ছি তরমুজের যে মিষ্টতা এবং তরমুজের যে কালার সেটা অনেক চমৎকার। তবে আমরা কৃষক ভাইদেরকে বলবো, যেহেতু এই অসময়ে কোথাও তরমুজ হয় না, যদি আপনারা এই তরমুজটা চাষাবাদ করতে চান তাহলে আপনারা যদি এই বীজটা সঠিক সময়ে আপনারা বপন করে সেখান থেকে চারা করে মূল জমিতে রোপণ করতে পারেন, তাহলে কিন্তু 2.5 মাস থেকে 3 মাসে আমরা এই তরমুজটা পাবো। এবং এই তরমুজটা আরেকটা জিনিস হচ্ছে যে এই তরমুজটা আপনার মাচায়
আমরা যেহেতু মাচাই করেছি, মাচাই করলে প্রায় এক একটা তরমুজ 8 থেকে 10 কেজি করে হয়, এবং এটা মাটিতে করা যাবে, মাটিতে করলে আমাদের প্রায় 5 থেকে 6 কেজি করে হয়। এবং যেহেতু এ সময় তরমুজ আপনাদের একটা ডিমান্ড থাকে, যেহেতু প্রচুর পরিমাণে গরম, সাধারণ যারা জনগণ আছে তারা তরমুজ খেতে চায়, সেদিক থেকে আমরা মনে করবো যে কেজি প্রতি তরমুজ যদি আমরা 60 থেকে 70 টাকাও বিক্রি করতে পারি, তাহলে এক একটা তরমুজ প্রায় 60 থেকে 8 কেজি, সেখানে প্রায় এক পিস তরমুজ প্রায় 400, 450 এবং 500 টাকা বিক্রি করতে পারবো, যেটা কৃষকের জন্য অনেক লাভজনক। গাছে আমরা জানি যে 3 থেকে 4টা করে তরমুজ রাখলে আমাদের জন্য যথেষ্ট। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পেলাম প্রত্যেকটা গাছে প্রায় 5 থেকে 6টা করে তরমুজ আসছে। তো সেদিক থেকে আমরা মনে করবো যে ফলন খুব চমৎকার ফলন আসবে, ফলনের কোনো ঘাটতি হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে এই তরমুজে এক ধরনের মাছি পোকা আক্রমণ করে থাকে। তো আমরা সেই জন্য এই মাছি পোকা দমনের জন্য কিন্তু ফেরোমন ফাঁদ দিয়েছিলাম। তো সেই ফেরোমন ফাঁদ দিয়েই কিন্তু মাছি পোকাটা দমন হচ্ছে। মাঝে মাঝে কোথাও 2-1টা করে তরমুজ পচে যাচ্ছে, যেহেতু আমরা বলছি যে একটা গাছে 3 থেকে 4টা করে তরমুজ ধরলেই যথেষ্ট, সেখানে যেহেতু ওনার 7 থেকে 8টা তরমুজ ধরেছে, 1-2টা তরমুজ যদি পচেও যায় সেটা ওনার ফলনে কোনো ব্যাপক ক্ষতি করবে না। অসময়ের এই তরমুজ চাষে প্রান্তিক চাষি তাজউদ্দিন আর্থিকভাবে লাভবান হবেন। আগামী 4 মাসের মধ্যে তার বাগান থেকে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে তরমুজ বাজারে বিক্রি করতে পারবেন। মেহেরুন বিন্দু ফেরদৌস, এবিটিভি।